আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান। খুব সুন্দর খবর দিব, এই জন্য মোটামুটি আমি একটু হাসি মুখ। বানবাসীদের ঘর বানাতে চিটাগং থেকে আইফোন বিক্রি করে সিলেট চলে আসছে একটা টিম। আবার বলছি, বানভাসীদের ঘর বানাতে আইফোন বিক্রি করে চিটাগং থেকে সিলেট চলে আসছে একটা টিম এবং ঘর বানানোর কাজ কমপ্লিট। সো লাইফটা যারা দেখতেছেন, যারা আগের প্রজেক্ট সম্পর্কে জানেন না, মাথায় অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে যে কিসের আইফোন বিক্রি, কিসের টাকা, চিটাগং থেকে সিলেট আসছে, কেন আসছে, অনেকগুলো কোয়েশ্চেন আছে মাথায় আসছে। সবগুলোর আমি উত্তর দিচ্ছি। আমরা সিলেটে বন্যা নিয়ে কাজ করছি অনেকদিন যাবত। এটা যারা জানেন তাদেরকে বলি, বা যারা জানেন না জানাচ্ছি যে সিলেটে আমরা প্রায় 2 কোটি টাকার ত্রাণ দিয়েছি এই যখন বন্যার পানি হয়েছে। তো এখন যেটা ব্যাপার হয়েছে, বাংলাদেশে একটা ট্রেন বেশি দিন থাকে না। সো যখন ট্রেন ছিল তখন অনেক টাকা পয়সা আসছিল, বাট এখন আমরা ফান্ড রেজিং করতেছি বানবাসীদের ঘর বানাতে অন্তত 20,000 ঘর। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। অন্তত 20,000 ঘর বানাতে হবে, যেগুলো একদম ভিটা, জাস্ট মানে উপরে আর কিছুই নাই। সো এটা প্রজেক্ট আমরা আসছি। সো এখানে আমি একটা উদ্যোগ নিয়েছি এই 2 থেকে 3 দিন আগে। উদ্যোগটা কি, যে আপনারা একটা টিম বানাবেন। মানে আমি আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম, আপনারা একটা টিম বানাবেন। সেটা হোক ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, স্কুল থেকে, বিভিন্ন ব্যাচ থেকে, ক্লাস থেকে, অফিস থেকে, গ্রাম থেকে, শহর থেকে, যে কোনো জায়গা থেকে একটা টিম বানাবেন। টিম বানিয়ে 50,000 টাকা লাগে একটা ঘর বানাতে, এবং 10 থেকে 12 জন কাজ করলে ঘরটা হইতে ভোর 6টায় বা 7টা বা 8টা 9টা 10টা শুরু করলে সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। সো আমি যেটা বলতে চেয়েছিলাম যে একটা ট্যুর দিবেন, এই ট্যুরটা হবে আপনার নিজের জন্য না, এটা হবে আপনার দেশের মানুষের জন্য যারা বন্যায় কষ্ট করছে, একদম মানে পুরা ঘর বাড়ি সব মানে একদম হারায় ফেলছে, ওদের জন্য। তো কিরকম ট্যুর বলি, আপনারা ম্যানেজ করবেন একটা টিম। এরপর আপনারা 50,000 টাকা ফান্ড রেজিং করবেন একটা ঘর বানাতে, যদি আরো বেশি বানাতে চান বেশি। এরপর যেটা হবে যে এই টাকাটা বানালেন, টিম বানালেন, এবার আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন ব্যাপারটা কি, আমরা এমন একটা অপরচুনিটি তৈরি করছি আপনাদের জন্য সার্ভে করে, বা সিলেট যেহেতু 40 দিন ধরে আছি, কিছু না কিছু তো কাজ করছি। সো আমরা এখানে রেডি করে রাখছি, সব জায়গাটা রেডি, সিলেক্টেড, আমাদের লিস্টেড, কোথায় কোথায় ঘর করা লাগবে। আপনারা নিজে আসবেন, এসে নিজের হাতে ঘর বানাবেন, এবং পরিবেশটা এরকম আপনাদের জন্য একটা পরিবেশ থাকবে, টেন্ট রেডি থাকবে আপনাদের জন্য, রান্নার ব্যবস্থা থাকবে, 3 বেলা খাবার ব্যবস্থা থাকবে, আপনাদের ঘর বানানোর জন্য মিস্ত্রি থাকবে, আপনাদের সিকিউরিটির জন্য ভলান্টিয়ার থাকবে। তো আমি চেয়েছি এরকম একটা ট্যুর হোক, যে ট্যুরটা হবে দেশের মানুষের জন্য, মানে বানভাসী মানুষের জন্য। এবং আমরা তো বিভিন্ন জায়গায় ট্যুর দেই, কক্সবাজার হোক, সেটা সাজেক ভ্যালি হোক, বিভিন্ন জায়গায় দেশের আমরা ট্যুর দিয়ে থাকি। তো আমার কাছে মনে হয়েছে এই উদ্যোগটা নেওয়ার আগে, যে এই ট্যুরটা যদি আপনি দেন, যে একটা টিম রেডি করলেন, 50,000 টাকা রেডি করলেন, টিম নিয়ে চলে আসলেন, সকাল থেকে কাজ শুরু করলাম, আমি নিজে থাকবো প্রত্যেকটা টিমের সাথে, সকাল থেকে কাজ শুরু করলাম, আমাদের সন্ধ্যার মাঝে একটা কাজটা শেষ হয়ে গেল। সো এই যে একটা এক্সপিরিয়েন্স হবে, এটা আপনি জাস্ট ট্রাস্ট মি, লাইফ টাইম আপনার মনে থাকবে। এবং নিজের হাতে যখন দেখবেন যে একটা জায়গায় কোনো ঘর নাই এবং এই ঘরটা দাঁড়ায় গেছে, নিজের হাতে যখন করবেন, সারা জীবন গুড মেমোরি হয়ে থাকবে আপনার জন্য। এটা ছিল আমার একটা অফার ট্যুরের ব্যাপারে। আরেকটা অফার ছিল বিত্তবানদের জন্য। এটা হচ্ছে যে অনেকে আছেন হয়তো অফিসের এমডি বা জিএম বা অনেক বড় বড় লেভেলের, অথবা আপনি শিল্পপতি অথবা ডক্টর, মানে বিত্তবান যারা আছে তাদের ক্ষেত্রে, যে আপনারা ব্যস্ত থাকেন আমি জানি, আপনাদের হয়তোবা টাকা আছে। সো যাদের ইনকাম হতো মাসে 2 লাখ 3 লাখ টাকা, 50,000 টাকা একটা ঘর কিছুই না, কিন্তু আপনি টাইম দিতে পারতেছেন না, অথবা আপনার কাছে একটা ট্রাস্ট ইস্যু থাকতে পারে, যেহেতু আমরা মানুষ, সো আমাদের একটা ট্রাস্ট ইস্যু থাকতে পারে যে না, আমি ওখানে টাকা দিব না, বা কোথায় যাবে না যাবে। আপনাদের জন্য আমি একটা বলছিলাম এরকম একটা অপরচুনিটি, যে আপনি নিজে আসেন, 1 ঘন্টার জন্য হলেও আসেন, অথবা আপনি আপনার একটা লোক পাঠান, টাকা দিয়ে পাঠান, লোকটা থেকে দেখবে যে ঘরটা হচ্ছে কিনা, আপনার টাকায় কোথায় হচ্ছে। সো এটা আমরা স্বচ্ছতার জন্য চেয়েছিলাম যে এরকম একটা হোক। সো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জানাই যে অলরেডি আমাদের 2টা টিম আজকে আসছে, একটা হচ্ছে গাজীপুর থেকে, একটা হচ্ছে চিটাগং থেকে। সো চিটাগং এর যে টিমটার কথা বলছে, আমি এই টিমটার সাথে একটু দেখাতে চাই। সো একটু এদিকে আসো, আর চিটাগং পার্টি একটু এই পাশে একটু আসো। দিস ইজ দ্য গাই, হিজ নেম ইজ সোয়াদ, রাইট? সোয়াদ, এবং বাকিদের নাম ফাহিম, ইমন। সো এই যে 3টা মানুষ, এরা হচ্ছে চিটাগং থেকে আসছে, এবং 50,000 টাকা কিন্তু ম্যানেজ করতে পারে নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা যদি হয়, আপনি চেষ্টা করতেছেন, 50,000 টাকা হয় না, 20,000 টাকা হয়েছে, ফাইন, আপনি চলে আসেন। আরেকটা টিম দেখবেন আপনার মতো হয়তো বা 30,000 টাকা 20,000 টাকা হয়েছে, টিম আমরা কম্বাইন করে দিব। সো ওরা আজকে কত নিয়ে আসে, 35।
ওর একটা আমি বিয়ে শেয়ার করি। এই ছেলেটা হচ্ছে ওর আইফোন বিক্রি করে দিছে। আমি পোস্ট করেছিলাম 2 থেকে 3 দিন আগে, 3 দিন মনে হয় 3 দিন বা 4 দিন হবে বা 3 দিন হবে আগে একটা পোস্ট করছিলাম এরকম যে এই যে এরকম একটা ট্যুরের ব্যবস্থা করতেছি, আপনারা ফান্ড রেজিং করবেন, করে সিলেট চলে আসবেন, আপনাদের এখানকার যে যাতায়াত আমরা দেখবো, এখানকার খাওয়া দাওয়া আমরা সবকিছু করবো, এরকম একটা সুন্দর একটা ক্যাম্পিং পরিবেশ থাকবে যেখানে এটা ট্যুরের ফিলও পাবেন আবার কাজও করবেন। আমরা যেখানে কাজ করছি বাসাটা এখান থেকে 2 মিনিটের দূরত্ব। আমি সম্ভব হলে মানে এখন সান পড়ে যাচ্ছে, তারপর আমি দেখানোর চেষ্টা করবো এই বাসার কাজ আমাদের অলমোস্ট ডান, মনে হয় 99% ডান। তো সকাল থেকে কাজ হয়েছে। তো এরা হচ্ছে এই হচ্ছে ফোন বিক্রি করে দিছে এটা দেখার পর। তো এটা আমার একটু যদি 30 সেকেন্ডের মাঝে যদি আপনি স্টোরিটা বলেন যে কেন আপনি বিক্রি করলেন ফোন, বা কেন তুই বিক্রি করলি বল। আমি এই ফোনটা সেল দেওয়ার একটাই রিজন ছিল, ওই যে আমার নিজের কোনো বাসা নাই, আমি ওই ফিলটা বুঝতে পারতেছি, ওই জন্য আমি চাই আমার সামর্থ্য অনুযায়ী কারো একজনের বাসস্থানের ব্যবস্থা করে দিতে, ওই জন্য আমার এটা করা। মানে লিটারালি ও তো এখন অত কথা বলতে পারতেছে না, বুঝতেছেন যে হি ইজ ভেরি নার্ভাস, বাট দ্য থিং ইজ ও যেটা করছে এটা এত বড় মনের পরিচয়, এত বড় মন। আমি কিন্তু এটা বলি নাই কখনোই যে না নিজের সামর্থ্যের বাইরে যে না, বাট সেই যে আইফোন ইউজ করতেছিল ওর কাছে মনে হয়েছে, মানে ও আমার একটা লাইন বলছে, এটা হয়েছে আমি বললাম যে তুই যে ফোনটা বিক্রি করে দিলি এখন কি করবি। তো ও বলছে যে আইফোন ওর একটা শখের জায়গা, তো ও বলছে মনে করবে যে ওর কোনো আইফোন নাই এবং ভবিষ্যতে এটা কেনার চেষ্টা করবে। এটা বলছে না রাতের বেলা, ওরা গতকালকে রাতে আসছে, আজকে সকাল থেকে কাজ শুরু করছি এবং এরা নিজের হাতে কাজ করছে। তো আমি কিছু ছবি টবি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব না, বাট আমি আর পরিবেশটা আমি একটু দেখাইতে চাই আপনাদেরকে যে আপনাদের জন্য কিরকম পরিবেশ ওয়েট করতেছে। এই যে দিস ইজ দ্য প্লেস, আমাদের এখানে তাবু টাবু ফেলা আছে, নদীর পার, ওইদিকে নৌকা আছে, গাছগাছালি আছে, এখানে পাটি আছে, এই যে চুলার ব্যবস্থা আছে, এইদিকে এই যে চায়ের ব্যবস্থা থাকবে, বা আপনারা যা যা চান মোটামুটি, মানে এই দৃশ্যটা জাস্ট একটু দেখে বুঝেন। তো এইরকম বা এর চাইতেও আমি জাস্ট আরেকবার দেখাই, মানে আমার কাছে এইখান থেকে আর ফোন সরাইতে ইচ্ছা করতেছে না এই দৃশ্য দেখে। যাই হোক আমি আবার সরাই। আবার এটা হচ্ছে একটা নদীর পার। আসাদ সাহেব, এই নদীর পারে, নদীর নাম কি? সুরমা নদীর পারে আমরা এখন আছি। আচ্ছা, আর এই জায়গাটার নাম যেন কি বলছিলি আমারে, কি নাম? মিরেরগাঁও। এটা সদরের ভিতরেই, সিলেট সদরের ভিতরে আমরা আছি। আচ্ছা, একটা ধারণা আমি ক্লিয়ার করি আপনাদেরকে, আপনাদের মাথায় অনেক সময় থাকে। আচ্ছা, আমরা কথা বলতে বলতে আমি আপনাদেরকে একটু ঘরটার দিকে নিয়ে যেতে চাই, আমার সাথে একটু, আমার কয়েকজনকে আসে, আমি তো ক্যামেরা দেখতে দেখতে রাস্তা ঠাস করে পড়ে যাবো। আসাদ, এই ছবি পরে তুল, আয় না, আয় একটু আয়। আচ্ছা, আমি আপনাদেরকে বলি একটা কথা, এটা হচ্ছে যে সদর নিয়ে অনেকের মাথায় থাকে যে একটা জায়গায় কাজ করতে যাচ্ছি, আপনারা একটু থাকেন, কিন্তু আমি ঘরটা দেখাতে নিয়ে যেতেছি। ওই যে রাস্তা, এই যে দিকটা যে ঘরে যাবো আমি যে দেখাচ্ছি। সো আমাদের মাথায় একটা ধারণা চলে যে আমরা হচ্ছে যে সদরে দিয়ে চলে আসতেছে। সিলেটকে যারা জানেন বা সুনামগঞ্জকে যারা জানেন, একটু বেসিক্যালি একটু ভালো করে জেনে রাখুন, এটা হচ্ছে পুরা নদী দিয়ে বেষ্টিত একটা জায়গা। সো এই যে নদীটা আমি যেটা দেখাচ্ছিলাম, ওই যে আমার পেছনে যে নদীটা, ওইটা হচ্ছে সদরের ভেতরেই পড়ছে। এবং পানি যখন উঠছিল, চাচা আসসালামু আলাইকুম, এনে কতটুক পানি উঠছিল? এখানে এই পানি আসিল। তাহলে দেখেন চাচা দেখাইতেছে এনে কোমর পানি আসিল। এই জায়গাটা দেখতেছেন নিচা, এই গ্রামটা হইলো নিচা, তার মানে এই গ্রামের ভিতরে পানি, প্রত্যেক ঘরে ঘরে পানি ঢুকে গেছিল না? আমি শুনছি কোন কোন ঘরের চালেও পানি উঠছিল, এটা কি সত্যি কথা? ঠিকই আছে, সবার ঘরে। আচ্ছা দেখেন, এইখানে এটা একটা রাস্তার উপরে এইটুক পানি উঠছিল এবং এখানে পুরা এলাকা, এই পাশের পুরা এলাকা হচ্ছে পানিতে ডুবে গেছিল। সো এখানে সদরের ভিতরে শুনে অনেকের মাথায় একটা নেগেটিভ আইডিয়া আসতে পারে যে এটা সদরের ভিতরে কাজ করছে, বাট এটা হুইচ ইজ ভেরি রং। মানে এটা নেগেটিভলি নেওয়ার কোনো কিছুই নেই এবং এটা বিশ্বাস রাখতে পারেন, আমরা যারা এইটা কাজ করতেছি, আমার আজকে মনে হয় 40 দিন, সম্ভবত আমার 39 বা 40 বা অ্যাকচুয়ালি কিছু একটা হবে, 40 দিন রানিং আমাদের কাজ এখানে চলতেছে। আমরা মানে সর্বোচ্চ চেষ্টা করতেছি। এবং আমি এর আগে ইনফরমেশন যেটা আমি আবার কয়েকটা কথা আমি একটু রিপিট করি, যারা নতুন করে লাইভে জয়েন করলেন। আপনার টিম রেডি করলেন, সাপোজ টিম রেডি আপনার ভার্সিটির, আপনার কলেজের বা আপনার অফিসিয়ালের, অথবা আপনারা বাজার করেন একটা সমিতি, একটা এলাকা, কোনো একটা জায়গায় ফ্রেন্ড সার্কেল, আপনারা ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, যে কোনো জায়গা থেকে, বা ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়েন। আমি বিশেষ করে ভার্সিটির ছেলেপেলে যারা আছেন, আমি আপনাদের থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি। আপনারা আসেন, আপনার কাজ শুরু করেন। আমি তো বললাম যে এইরকম প্রত্যেক দিন পর্যন্ত একটা করে লাইভ করব। আমি দেখাইতে চাই মানুষকে যে ইয়াং জেনারেশন চাইলে কি না পারে। আর আমি তো ওই যে কথা দিছিলাম 40 দিন আগে, যে যতদিন ফান্ড থাকবে, যতদিন কাজ হবে, আমার কিন্তু সব কাজ বাদ দিয়ে দিছি মোটামুটি, দিয়ে আমি এখানে আইসা পড়ে আছি। এদিকে একটু অন্ধকার, কোন দিকে? আচ্ছা, আরো দ্রুত হাঁটতে হবে, বুঝছি। আচ্ছা ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের এরকম যদি হয় যে আপনারা টাকা উঠাইতেছেন কিন্তু 50,000 উঠেন, এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই। এটা হইলো খুবই কঠিন, মানুষের বিশ্বাস আদায় করা, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, এটা আসলেই কঠিন কাজ। সো আপনাদের যদি মনে হয় যে না 20,000 উঠছে বা 30,000 উঠছে, ওকে ফাইন, ইউ আর ওয়েলকাম।
চলে আসেন। এরকম এই যে আজকে যে দুইটা টিম আসছে, একটা টিম গাজীপুর থেকে আসছে, ওদের আমি এখন দেখাতে পারি না। গাজীপুরের পার্টি কি আমার সাথে কেউ আছে? এখানে নেই, ওরা পিছনে তাবুর এখানে আছে, কেউ কেউ কাজ করতেছে। সো সারা দিন ধরে কাজ হয়েছে, ভোর থেকে রাত পর্যন্ত এখানেই রান্না বান্না হয়েছে। আপনাদের জন্য আমরা চেষ্টা করব কি, ট্যুর এই জন্য বলতেছি যে এটা দেশের জন্য ট্যুর, এবং আমরা এই জন্য এখানে তাবুর ব্যবস্থা করতেছি। আমাদের এখানে আপনারা নিজেরা প্রয়োজনে রান্না করবেন, এখানে চা বানানো হবে, খাওয়া দাওয়া চলবে, আমি নিজে থাকবো আপনাদের সাথে। এবং যখন হয়তো এরকম হবে যে 10টা টিম একসাথে একদিনে কাজ করতেছে, সবার সাথে তো হয়তো আমি থাকতে পারবো না, তখন যেটা হবে হয়তো ভিজিট করতে পারবো আমি এখানে আধা ঘন্টা, ওইখানে 1 ঘন্টা, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আই প্রমিস যে আমি চেষ্টা করবো সর্বোচ্চ। আর আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে মোটামুটি একটা গুড নিউজ দিই অনুমানের উপর বেস করে, যে 15 থেকে 20টা ঘরের দায়িত্ব অলরেডি নিয়ে নিছে মানুষজন। আজকে একজন কোন কোম্পানি আমি জানি না, ঠিক নামটা জানলে আমি আই উইল প্রমোট যে এখন যারাই করবেন আই উইল প্রমোট, কারণ ভালো কাজের প্রমোশন হওয়া অনেক বেশি জরুরি। একটা কোম্পানির এমডি উনি 10টা ঘরের হচ্ছে দায়িত্ব নিছে, এবং উনি প্রথম দিন নিজে আসবে, দেখে যাবে, এরপরে ওনার লোক রেখে যাবে। এরপর হ্যাঁ যান সমস্যা নেই। আচ্ছা, তো ওনার লোক রেখে যাবে, যাওয়ার পর ওনার লোকরা দেখবে, ভিজিট করবে যে কোথায় কোথায় ঘর হচ্ছে। আমার কথা হইলো যে দূর থেকে টাকা দিচ্ছেন ফাইন, অসংখ্য মানুষ বলেছিলেন যে আপনারা হচ্ছে এসে কাজ করতে চান, সো মানে দিস ইজ হাই টাইম। আমার কথা হইলো যে এখন আসেন, আইসা দেখেন, দেখে কাজ করেন। আর দূর থেকে মানুষের ইয়েটা বুঝা যতটুকু, মানে মানুষের দুঃখ কষ্ট বুঝাটা যেরকম আমার মুখে শুনে যেরকম, আমি কিন্তু অত ছবিও দিতে পারি নাই, মানে অন্যান্য যারা কাজ করতেছে প্রচুর ছবি টবি দিছে বা অনেক অনেক পোস্ট করছে, আমারকে দিয়ে এটা হয় না, মানে এত ছবি টবি দেয়। আমার কথা হইলো কি বলে, দাঁড়ান পেক্কাদা আছে একটু দেখে নি। হ্যাঁ, আমার হইলো যে আমরা কাজ হইলো একদম মূল ফোকাস হলো কাজে। হ্যাঁ, সো দূর থেকে ছবি দেখা বা ভিডিও দেখা এটা হচ্ছে এক রকমের ফিলিং, আর সামনাসামনি এসে, যেমন এরা যারা আসছে, এই বলে আমি আসছে সোয়াটকে আসছে থেকেও, ওই যে সামনাসামনি দেখে, বা আমি আর ও মিলে আমরা কিন্তু আমি দেখাইতেছি যে আমরা হইলো আজকে মাটি কাটছি, আমি হলো শাবল দিয়ে গর্ত করছি, আর ও হচ্ছে মাটি তুলছে। তো আমাদের এরকম নানান রকমের আমরা কাজ করছি, এবং খুবই এক্সপিরিয়েন্স কেমন ছিল তুই আমার এটা বলতে যেতে? খুব ভালো ছিল। ওয়াজ ইট গুড? গুড, ভালো ছিল। সো এটা দেখে যাওয়া, ওই যে এই তো আলহামদুলিল্লাহ আমি বলছিলাম যে 98% হয়ে গেছে। হ্যাঁ, ওই যে দেখেন, আল্লাহ মাথায় বাড়ি খেয়ে গেছি, ওয়েট, ওই যে দেখেন ঘর হচ্ছে। এখানে আমি 2টা জিনিস দেখাবো, আলো অলরেডি কম, এখানে কিছু টিন এখনো লাগানো বাকি। আর আমি এই ঘরটা দেখা আগে আমি আগে কিছু জিনিস ক্লিয়ার করি। এই যে নিচে যেটা দেখতেছেন খালি জায়গাটা, এটা হচ্ছে ভিটার জায়গা, এখানে মাটি ফেলানো হবে। মাটি ফেলানো হয় নাই, বাট বেসিক মূল কাজ ছিল ঘরটা বানানো, অলরেডি রেডি হচ্ছে। এখন এইটা দেখে অনেকের মাথায় আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই এই ঘর বানাইতেছেন, এটা কি টেকসই হবে কিনা বা কি হবে না হবে। কয়েকটা ব্যাপার এখানে দেখা ভাবা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে আমরা 5 লাখ 10 লাখ টাকা দিয়ে সিমেন্টের ঘর করে দিব, একজনকে দিব, 10 জন পাবে, 100 জন পাবে না। হ্যাঁ, সো এইটা হইলে আসলে আলটিমেটলি মানুষের এটা সমবন্টন হইল না। আর আমরা চেষ্টা করতেছি এমন ভাবে ঘরটা করে দেওয়ার যে 50,000 টাকা করে যাচ্ছে, এটা আপনারাও বুঝেন 50 টাকা অনেক কিছু হবে না, কিন্তু এমনও না যে এটা বাড়ি খায় একদম পড়ে যাবে। আর এখানে যে জায়গা, বা এখানে যদি আবার বন্যা হয় বারবার, আমরা সিমেন্টের ঘর করে দিল, অসংখ্য সিমেন্টের ঘরও ধসে পড়ছে, বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। সো যখন আমরা বানাই দিতেছি, ক্ষতি হইলেও 50,000 টাকার ক্ষতি হবে। যদি 5 লাখ টাকা দিয়ে বানাই দিই, ক্ষতিটা যখন হবে 5 লাখ টাকারই ক্ষতি হবে। আর আমাদের কাছে একটা লিস্ট থাকতেছে, আমরা একদম কোড করে করে কিন্তু ঘরগুলো বানাচ্ছি, যেন আমরা আবার প্রত্যেকবার যদি বন্যাও হয় আবার যেন খোঁজ নিতে পারি যে কি হয়েছে, কোন ঘরে কি সিচুয়েশন। এই ঘরটা কেন বানাচ্ছি দেখেন, এখানে কিন্তু ভিটা ছিল। হ্যাঁ, এগুলো সব এখানে ঘর, এখানে তো আপনাদের জায়গা রাইট, এখানে ঘর ছিল, ঘর নাই। আর এই যে ঘরটা, এই ঘরের অবস্থাটা আমি একটু দেখাই, দেখেন এটা এমনি দেখলে বুঝবেন না, ঘরটা হেলে আছে। এই রশিটা আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এটা, এই যে রশিটা, এটা দিয়ে এই ঘরটাকে টেনে রাখছে, মানে এটারে বলে টানা দিয়ে রাখা। এই ঘরটা ভিডিওতে আমার হয়তো অ্যাঙ্গেলে বোঝা যাইতেছে না, হেলে গেছে, ওই পাশে হেলে গেছে। এই রশিটা দিয়ে এই যে এখান থেকে বান দিয়ে এটাকে হচ্ছে মানে ঘরটাকে ধরে রাখা হয়েছে। এই ঘরের আপনাদের মেম্বার কয়জন? 5 জন। আপনি বলেন যে আপনার ঘরের কাজ তো শুরু হয়েছে সকাল থেকে, মোটামুটি দাঁড়াই গেছে না? আপনি কি খুশি আছেন? উনি নিজে কাজ করছে, কি নাম আপনার? নূর হোসেন। নূর হোসেন ভাইয়ের জন্য সবাই দোয়া করেন। আপনি খুশি আছেন তো? আসলে কি মন থেকে খুশি আছেন? অনেকে একটা কথা কয় যে সিমেন্টের না কেন, ওইটা না কেন, কিন্তু আপনারা যেটা দিতেছি যে টিনের বা বাঁশের, এটাকে আপনার বিশ্বাস আছে যে মজবুত হইতেছে তো জিনিস? নিজের কাছে তো, নিজের হাতে তো করতেছেন। ফাইন ফাইন। আর আরেকটা কথা বলেন, আমরা আপনাদেরকে হেল্প করছি না? আমি কাজ করছি না? আমার কথা একটু বলেন। আমি 3টা করতে করছি না? দাঁড়ান, সাক্ষী নিয়ে নেই।
তিনটা ঘর তো করছি কিনা বলেন? আমি কিন্তু নিজে তিনটা ঘর তো করছি, এটা বিশাল কিন্তু কাজ করছি, ঠিক আছে, এটা বুঝতে হবে। So, যাই হোক, সো এইভাবে আমাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন অলমোস্ট আর মনে কতক্ষণ, 1 ঘন্টার মাঝে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এই যে এখানে আর তিনি বাকি আছে আর 3-4টা। এইগুলা কাদের টিম, কোন কোম্পানি? আবুল খায়রের না? আবুল খায়রের না? আবুল খায়রের টিম। এই মেম্বারের মাঝখানে পরিচয় করে দিই, আসাদ ওর নাম। তোমার নাম বলো? আসাদ। ওর নাম হচ্ছে আসাদ। সেফ সিলেটের এই যে আমার ভাই, ও হচ্ছে সেফ সিলেটের, আমি হচ্ছে তাশরিফ স্কোয়াডের। এবং আমি সেফ সিলেট নামটা কিন্তু অসংখ্যবার আপনাদের বলছি। একটা জিনিস দেখেন, ঢাকা থেকে 500-1000 ছেলে পেলে আইনা এখানে কাজ করানো উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। এবং এখানে আমাদেরকে পুরাটা সাপোর্ট দিতেছে এক্সিকিউশন লেভেলে সেফ সিলেট। আমরা টুকটাক আসতেছি, ধরে নেন যে আমরা ধরেন কলা গাছ, আর সেফ সিলেট হলো সব। আমি যে বললাম কথাটা, থ্যাংক ইউ বললি কেন? তুই তো একটু কাউন্টার দিবি, দিয়া তুই একটু সুনাম বলবি যে না ভাই এই তো সুনাম বললি না, আমি বলে দিলাম তোরা বিনয়ের সাথে। আচ্ছা যাই হোক, আমরা অনেক দুষ্টমি শয়তানি করি। যাই হোক, তারপর আমি বলে নিই যে আমরা ধরেন কলা গাছ, আর এখানে যারা লোকাল যারা আছে তারা হলো সব। কেন? কারণ তাদের কাছে লিস্ট, তারা জানে কোথায় কোন গ্রামে। এবং আমরা এই জন্য চাইনি কখনো যে ঢাকা থেকে এসে লাট সাহেবের মতো আসবো, আইসে এখানে একটু উপর দিয়ে দিয়া টিয়া চলে যাবো, এটা হবে না। আমার কাজ, আমি সবসময় আমি মানে প্রতিজ্ঞাবদ্ধ নিজের কাছে, কাজ করলে ভালো মতন করবো, হয় ভালো মতন করবো, নাহলে করবো না। আর দেখেন 1000 ঘরের টার্গেট নিয়েছি, অনেক। আমি জানি না, আমার তো চেহারা মেরা দেখে বুঝতেছেন অলরেডি ভাঙা গেছে, বা সারাদিন রোদে টোদে পুইরা আমরা কাজ করে মোটামুটি বিধ্বস্ত অবস্থায় আছি। সো আমি না শুধু পোড়া পাইন, সবাই একই অবস্থায় আছে। তো ধরেন 20,000 ঘর লাগবে, 1000 ঘরের টার্গেট নিছি। কিন্তু আমাদের কাছে যে টাকা আছে, লাস্ট 2 কোটি টাকা ছিল, মানে 2 কোটি 30 লাখ, 2 কোটি টাকার হচ্ছে আমরা খাবার দিছি 18,000 ফ্যামিলিকে। 30 লাখ টাকা দিয়ে হিসাব করে কটা জানি ঘর, এটা আমার অঙ্ক আমি দুর্বল। 30 লাখ টাকা কটা জানি 50 থেকে 60 ধরেন। আনুষঙ্গিক তো অনেক খরচ আছে, যেমন এই যে যাতায়াত ভাড়া আছে, তারপর খাবার আছে, থাকা আছে, নৌকা ভাড়া আছে, ট্রাক ভাড়া, নানা কিছু। ধরেন 55টা বা 50টা। তারপরেও আমি অনেক সাহস নিয়ে, আপনাদের উপর অনেক আশা নিয়ে এই প্রজেক্টের জন্য এখনো রয়ে গেছি। আমার কথা হইলো, যতক্ষণ পর্যন্ত, আমি আবার প্রমিস করি, যতক্ষণ পর্যন্ত একটা ঘরের টাকাও আসবে, প্রয়োজন আমি ঢাকায় চলে, সাপোজ আমার প্রজেক্ট শেষ, ঢাকা গেলাম, কেউ বলছে যে একটা ঘর বানাই দিবে, আমি আবার এখানে আসবো। এটা হচ্ছে আমার প্রমিস। সো আমি আসি, মনে করেন আমার কোনো জিজ্ঞেস করে ভাই কয়দিন, আমি 40 দিন আগে থেকে বলতেছি 5-7 দিন। তা আমি জানি না আমার এই 5-7 দিন কবে শেষ হবে, কিন্তু আমি আছি ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আপনারা দোয়া করেন। আর সবাই যদি একটু আগে আসেন, শেষবারের মতো আরেকবার আমি একটু রিমাইন্ডার দেই, একটা ট্যুর হবে, এটা নিজের জন্য না, দেশের জন্য। অনেক সুন্দর জায়গায় নিয়ে যাবে আপনাদেরকে, হাওড় টাওয়ারের পাশে, নদীর পাশে। তাবু থাকবে, আমি দেখাইছি ভিডিওটা শুরুতে, দেখবেন তাবু থাকবে, আপনাদের জন্য খাবার ব্যবস্থা থাকবে, সিকিউরিটি থাকবে, ভলান্টিয়ার থাকবে। আপনারা 50,000 টাকা নিয়ে আসবেন, আমাদের মাল টাল কিনে সব রেডি থাকবে। এরকম আমরা একটা ঘর বানাবো, আমরা সবাই মিলে হাত লাগাবো, সকাল থেকে সন্ধ্যার মাঝে ইনশাল্লাহ ঘরটা তৈরি হয়ে যাবে। এবং আপনারা এটা ট্রিপে যে আসলেন, আইসা যে নিজের হাতে যে ঘরটা যখন বানাবেন, এই এক্সপিরিয়েন্স আপনার সারা জীবনে আমার মনে হয় আপনি ভুলতে পারবেন। আর এটা এত সুন্দর এক্সপিরিয়েন্স না হইলে আমি এতদিন 40 দিন ধরে এই কাজ করতে পারতাম না। আর বিত্তবানদের জন্য মেসেজ ছিল এটা, যে আপনারা, অনুরোধ আমার, যে আপনারা প্রয়োজনে নিজেরা তো যদি ব্যস্ত থাকেন, 1 ঘন্টার জন্য আসেন, 50,000 টাকা নিয়ে আসেন, আমাদের হাতে ক্যাশ দিয়ে যান, দেখে তারপর দিয়ে যান। অথবা আপনি আপনার একটা লোক পাঠান পরিচিত, যাকে দিয়ে আপনি 2টা ঘরের দায়িত্ব নেন, 1টা ঘরের দায়িত্ব নেন, 5টা ঘরে, 10টা ঘরের দায়িত্ব নেন, আপনার সামর্থ্য উপর বেস করে। সো এই 2টা রিকোয়েস্ট নিলাম। আর লাইভটা শেয়ার করেন। আপনার একটা শেয়ারে যদি একটা ঘর হয়, এটার কিন্তু মানে আমার কাছে মনে হয়, আমি এত ধার্মিক না, বাট আমার মনে হয় এটা সওয়াব হবে, এটার আপনার কোনো ক্ষতি হবে না। লাইভটা শেয়ার করেন, আমাদের সবার জন্য দোয়া করেন, যেন আমরা সুস্থভাবে সুন্দর করে কাজটা শেষ করতে পারি। আমি আছি, থাকবো ইনশাল্লাহ। তাশরিফ খান, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।